হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? বাজে এখন সকাল 6টা। রেডি হয়ে গেছি, অফিস যাচ্ছি সোমবার। আর আজকে উঠেছি তো ভোর ভোর উঠে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে লাঞ্চের জন্যে ডিমের ঝোল, এই পাশে ভাত আর উচ্ছে সেদ্ধ করে টেবিলে রেখে দিয়েছি। এদিকে ব্রেড টোস্ট, আর এ পাশে চা ফ্লাস্কে করা রয়েছে, আর তোমার কলা, ফ্রুটস, অন্যান্য তরমুজ এগুলো সব রাখা রয়েছে। তো ব্রেকফাস্ট আর লাঞ্চ হয়েই যাবে। আর অভিজিৎ যেহেতু ঘরে থাকবে, মানে এখন আপাতত দুজনে একসাথে অফিস যাচ্ছি না, কারণ নতুন জায়গা, মাকে আর টুকুকে একটু তো অভ্যস্ত হতে হবে। আর সে কারণে অভিজিৎ যেহেতু থাকবে, তাই আর বাকি যা টুকটাক লাগবে হয়ে যাবে ম্যানেজ। তো চলো, এখন ক্যাব আসার অপেক্ষা। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে, উঠে ফটাফট সব ডান, ইভেন পুজো টুজো হয়ে গেছে। এবার একটু বসে আরাম করি যতক্ষণ না ক্যাব আসছে। আজকে আর তাড়াতাড়ি নামবো না, বসে থাকি, পরে একবারেই নামবো। বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই মেন রাস্তা ধরে সোজা গেলে আমাদের অফিস যাওয়া যায়, বাট ক্যাবগুলো দেখি সবসময় এই ডুগ্গুর স্কুলের এই পাশেই যায়। তো একই ব্যাপার, সকালবেলা আমার মনে হয় কিলোমিটার ওয়াইজ বোধহয় এই দিকটা একটু কম পড়ে, সেজন্য ক্যাবগুলো সব এই পাশ দিয়ে যায়। তবে ফেরার পথে কিন্তু ভালো, এই রাস্তা দিয়ে ফিরলে কোনো ট্রাফিক পাওয়া যায় না। হয়ে গেল অফিস, আর আজকে যেন রাস্তায় একেবারেই কোনো ট্রাফিক নেই। এমনিতেও এই বাড়িতে ফেরার পথে ট্রাফিক পাই না একেবারেই বলতে গেলে, কিন্তু আজকে যেন একদমই ফাঁকা। যাই হোক, যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো ততই ভালো, একটু রেস্ট নেওয়ারও টাইম পেয়ে যাই সব কিছুর মাঝখানে। আর এখন কিন্তু যাচ্ছি ভারতীয় সিটির ভেতর দিয়ে, যারা ব্যাঙ্গালোরে আছো তারা জানবে। আর ভারতীয় সিটির ভেতরে কিন্তু শুধু ফ্ল্যাটস নয়, মল থেকে শুরু করে অফিস সবই রয়েছে, বাট ভেতরটা বেশ ভালো লাগে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে অল্প একটু রেস্ট নিয়ে সবার সাথে গল্প করে চা খেয়ে এখন একটুখানি বানাচ্ছি ম্যাগি সবজি দিয়ে। আর সবজি বলতে সেরকম কিছু না, শুধু আলু, ক্যাপসিকাম আর পেঁয়াজ লঙ্কা দিয়েছি। এই যে ম্যাগি ডান। আর এ পাশে একটু গরম জল করছি। এখানে ফুলকপি কাটা হয়ে গেছে, রাত্রিবেলা আজকে ফুলকপির তরকারি বানাবো, তাই গরম জলে একটু রেখে দেবো ঘন্টাখানেক। এই যে ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম দুজনে। ডুগ্গুও বোধহয় আসবে, আর হ্যাঁ, আর মাও খেলা দেখছে। মা আর নামেনি, মা ওই মাঝে সাঝে আমাদের সাথেই নামছে, একা নামছে না। আর আজকে আবার ওয়েদারটা অতটা ঠান্ডা নয়, হ্যাঁ। যাই হোক, তো যেমনটা দেখলে ফুলকপিটা একটু গরম জলে ভিজিয়ে রেখে এলাম। ফিরে এসে ফটাফট ফুলকপির তরকারি ঝোল করবো না কষা করবো? কষা, আর সাথে আজকে দেখছি অনেক মুভিং হচ্ছে। হ্যাঁ, এর পাশে কাজ চলছে, দাঁড়ো দেখাই। এই যে এই ঘরটাতে ইন্টেরিয়ারে কাজ হচ্ছে, এরকম অনেক ঘরেই চলছে পরপর। অ্যাকচুয়ালি যেমনটা বারবার বলি যে এখানে স্কুল অনেকদিন ছুটি, এবার মে মাসের লাস্ট উইক থেকে মোটামুটি সব স্কুল শুরু হয়ে যাবে। ক্লাসের যারা মানে একটু উঁচু ক্লাসে, মানে 6, 7 স্ট্যান্ডার্ডের সব হচ্ছে মে মাসের লাস্ট উইক থেকে শুরু হয়। আর বাকি যারা ছোট ইউকেজি, এলকেজি, নার্সারি, ওদের সব ওই জুন ফার্স্ট উইক, সেকেন্ড উইক ওখান থেকে শুরু হয়। আর যারা বড় 9, আই থিঙ্ক 8 না 9 অনওয়ার্ডস, ওদের এপ্রিলে শুরু হয়, মাঝখানে আবার ছুটি থাকে। তবে একটা জিনিস ভালো হয়েছে, এখানে এই বে এরিয়া আছে, এখানেই একদম মানে বাস চলে আসবে। হ্যাঁ, ওটা চিন্তা নেই। ওখানে যেমন মানে রোডে যেতে হতো, এটা একটা সুবিধে। ইন কেস আমরা ছাড়তে আসতে পারলাম না বা নিতে আসতে পারলাম না, তখন ভেতরেই ও চলে যায়। এখন তো বড়ই হয়ে গেছে, বাট নিতে না আসতে পারলেও কোনো ব্যাপার না, আর কি, চলে আসবে, টেনশন নেই। চলো, হ্যাঁ, এখন হাতে মোটামুটি কতক্ষণ আছে? 1.5 ঘন্টা।
হ্যাঁ এখন অলমোস্ট 8টা বাজে। হ্যাঁ তো মোটামুটি 9টা পর্যন্ত তো কালকে বাড়ির থেকেই করবো, অফিস যাবো না। 7:55 9টা পর্যন্ত থাকবো। হ্যাঁ ওই 1 ঘন্টা মতন হেঁটে নিই, তারপরে গিয়ে আবার ডিনার গরম গরম বানিয়েই সার্ভ করে দেবো। হয়ে গেল হাঁটা, 12,000 স্টেপস ডান কমপ্লিট একেবারে। বাট আজকে আমরা টাইমও কম নিয়েছি কম্পারেটিভলি, মানে উইদিন 1 আওয়ারই হয়ে গেছে। 1 hour 10 minutes। হ্যাঁ তো বাট মাঝখানে ডুগু এসেছিলো, ওর সাথে একটু গল্প টল্প করছিলাম। যাই হোক চলো এবার গিয়ে ডিনারের ফুলকপির তরকারি আগে মাকে ডুগুকে দিয়ে দিই। আজ হলো মঙ্গলবার, তো আজকে সারাদিনে ব্লগ তো করা হয়নি, অ্যাজ ইউজুয়াল অফিস থাকলে আর হয়ে ওঠে না। বাট আজকে মনে একটু শান্তি, মানে আজকে এই বিকেলবেলা আর কি ডুগুর সব মোটামুটি কোথায় কোন ক্লাস টাস হবে মানে করবে আর কি, সেগুলো সব ফিক্স করা হয়ে গেল। যতই হোক এখন জুন থেকে সেশন স্টার্ট হবে, তার আগে ওর ব্যাপারগুলো সব রেডি না করে দিলে একটা টেনশন তো থাকেই। তো এগুলো মানে পড়াশোনা রিলেটেড যা ক্লাস সেগুলো সব ঠিক করা হয়ে গেল। ইনফ্যাক্ট আজকে তো একটা ক্লাস শুরুও করে দিল। আর এখন এইবার মোস্টলি সব অনলাইনেই করাবো, অফলাইন এখনও জানি না, হয়তো নাও থাকতে পারে। আর বাকি তোমার স্পোর্টস রিলেটেড যেগুলো মানে এইগুলো সব ফিক্স হয়ে গেলে তারপরে এবার স্পোর্টস রিলেটেড ওইগুলো শুরু করব। এখানে ক্লাস হয়, অভিজিৎ নাম্বার টাম্বার নিয়েছে, তা এখনও ফাইনালাইজ করতে হবে, বা দেখি এই উইকেন্ড বা পরের উইকেন্ডে টাইম পেলে কথাবার্তা বলে ফাইনাল করব। ওই পাশে অভিজিৎ আর ডুগু হাঁটছে, আমি এই পাশ দিয়ে হাঁটছি, মানে ও পাশটা একটু ভিড় ছিল, তো আমি তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করব বলে এই পাশটা একটু ফাঁকা ছিল, এদিক দিয়ে হাঁটছি। এই ওরাও ঘুরে এসে এদিকেই মিট করে নেবে। আর রাত্রিবেলা আজকে মেনু হচ্ছে চিলি সয়াবিন আর রুটি। তো আটাটা মেখে এলাম, সয়াবিনও সেদ্ধ করে এসেছি, জাস্ট গিয়ে টস করে হয়ে যাবে চিলি সয়াবিন। কি হাঁটা হচ্ছে? ওদিকে যাবো, ওদিক দিয়ে ঘুরে এসে তারপরে সেই আগে বসিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভাজতে, আর এপাশে সয়াবিনটা সেদ্ধ করেই গেছিলাম। চিলি সয়াবিন আমার ভালো লাগে একদম শুকনো শুকনো খেতে, তাই ভেবেছিলাম যদিও, বাট তারপরে ভাবলাম এতজন মিলে রুটি দিয়ে খেতে গেলে একটু তো গ্রেভি লাগবেই, তাই গ্রেভিই করছি। আর বেশি কিছু দিইনি, এতে মশলাটাও কমই দিলাম, আর সসও একদম অল্প অল্প করেই দিয়েছি, কারণ মার জন্য আলাদা করে কিছু করছি না, আজকে মাকেও এটাই দেবো রুটি দিয়ে, তাই একদম ঝাল কম হালকা করেই বানালাম। খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। যাই হোক চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে।